নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে বিড়ালকে হত্যা করবে সে জাহান্নামী হবে। কারণ আমাদের নবীজি বিড়ালকে অনেক পছন্দ করতেন এবং ভালোবাসতেন। আমরা অনেক সময় দেখে থাকি নামাজ পড়ার সময় বিড়াল জায়নামাজের উপর দিয়ে হাঁটাচলা করে, বা যখন সেজদা দিতে যাই তখন আমাদের সেজদার ভিতরে অর্থাৎ কোলের ভিতরে চলে আসে, বা আমাদের কোলে উঠে যায় বা পিঠের উপর উঠে যায়। তবুও কিন্তু মানুষ নামাজ আদায় করে। এমন এমন ভিডিও আমরা দেখেছি অনলাইনে যে একজন হুজুর, একজন আলেম নামাজ পড়তেছে, যখন সে সিজদা দিতেছে তখন তার পিঠের উপর বিড়াল উঠতেছে, আবার যখন বসতেছে তখন তার গা বেয়ে অর্থাৎ শরীর বেয়ে বিড়ালটা তার কাঁধের উপর উঠতেছে, কিন্তু সেই বিড়ালটাকে কিছু বলতেছে না। কারণ আমাদের নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিড়ালকে অনেক ভালোবাসতেন। আর এই বিড়ালকে যারা কষ্ট দেয়, যারা খাইতে দেয় না, যারা দুধ ছাই করে, শুনেছি তারা নাকি জাহান্নামী হবে। আমি এটা সঠিক জানি না, তবে একটা মাহফিলে শুনলাম যে একজন বৃদ্ধা একটা বিড়াল পালতো, একটা বিলাই পালতো। সেই বিলাইটাকে একটা সময় আসে খাইতে দিতে পারে না, সেই বিলাইটাকে খাইতে দিতে পারে না। তো খাইতে দিতে পারে না মানে সে বিড়ালটা একটু বিরক্ত করত। বিরক্ত করার জন্যই সেই বিড়ালটাকে বাইন্ধা রাখে, দড়ি দিয়ে বাইন্ধা রাখে বা একটা ঘরের ভিতর আটকায় রাখে। সে দিনের পর দিন এভাবে আটকায় রাখার কারণে এবং বিড়ালটাকে খাইতেও দেয় না, ঠিক মতো খাইতে দেয় না, অযত্নে রাখে। এভাবে হঠাৎ করে বিড়ালটা না খাইতে খাইতে একদিন মারা যায়। মারা যাওয়ার পরে সেই বৃদ্ধর কথা শোনার পরে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছিলেন যে ওই মহিলাটা, ওই বৃদ্ধা জাহান্নামী হবে। কারণ এই বিড়াল আমাদের নবীজির খুব প্রিয় একটা প্রাণী ছিল। এই নবীজি অনেক ভালোবাসেন এই বিড়ালটাকে। আর বিড়াল যদি ঘরে থাকে, যার বাড়িতে বিড়াল আছে তার ভাগ্যটা অনেক ভালো হয়। আর সেই বাড়ির ভিতরে যদি কোনো অদৃশ্য কিছু অর্থাৎ জিন বা খারাপ বদ জিন এগুলো যদি আসে, এই বিড়ালের জন্য সেই বাড়ির ভিতরে বা এই ঘরের ভিতরে প্রবেশ করতে পারে না। বিড়াল শুধু ইঁদুর মারে, তেলাপোকা মারে এগুলো না, এই বিড়াল আমাদের অনেক উপকারে আসে। যেগুলা রাত্রে অন্ধকারে যে বিড়ালগুলা যা দেখতে পায় কিন্তু আমরা সেগুলো দেখতে পাই না। এই বিড়াল এমন এমন কিছু দেখতে পাই যা কিছু আমরা দেখতে পাই না। এই বিড়ালের জন্য আমরা অনেক কিছু থেকে রক্ষা পাই, যেগুলো অদৃশ্য। আমরা এখানে বসে আছি, আমাদের কাছে কি আছে কি নাই কেউ বলতে পারি না, কারণ সেগুলো হচ্ছে অদৃশ্য। আল্লাহ সৃষ্টি, মানব সৃষ্টি বা জিন ইনসান জিন্নাত সবই তো আল্লাহর সৃষ্টি। তো মানুষদেরকে দেখা যায় কারণ এগুলো অদৃশ্য না, যা জিন্নাতদেরকে সৃষ্টি করা হয়েছে নূরের তৈরি বা আগুনের তৈরি, কিন্তু তারা তো অদৃশ্য হওয়ার কারণে আমরা দেখতে পাই না। যে আমি এখানে বসে আছি, এখন কোন জায়গায় কি আছে আমরা সেটা দেখতে পাবো না, কেউ দেখতে পারবো না। কিন্তু হঠাৎ করে যদি আমাকে আক্রমণ করে, সে কোথা থেকে করতেছে, কেন করতেছে সেটা তো বুঝতে পারবো না। তো তেমনি আমাদের রাতের অন্ধকারে এমন এমন কিছু ঘটতে পারে, হ্যাঁ, বিপদ আপদ কোথা থেকে আসে কেউ জানে না, কেউ বুঝতে পারে না, কেউ বলতে পারে না। কিন্তু এই বিড়ালের জন্য অনেক কিছু থেকে আমরা রক্ষা পাই। আমরা অনেক সময় যে কারোর ঘরে বিড়াল নাই, যার ঘরে বিড়াল নাই, বিড়াল গেলে আমরা দুধ ছাই করি যে খাবারে মুখ দেবে বা খাবার নষ্ট করবে, যে বা পাখি, যারা পাখি পালে যে পাখি ধরতে পারে, বা ঘরের যেখানে সেখানে পায়খানা করতে পারে, মলমূত্র করতে পারে, এইসব ভাইবা চিন্তা করে আমরা বিড়াল পালি না, কিন্তু আমরা কুকুর পালি। কারণ কুকুরকে যদি পালা হয়, কুকুরকে যদি আমরা পালি তাইলে আমরা বলতে থাকি যে আমরা যদি বিড়ালের থেকে যদি কুকুর পালি তাহলে রাত্রিবেলা তারা আমাদের পাহারা দেবে ঘরে, বা আমাদের এরিয়ার ভিতরে কোনো চোর ছেঁচড়া কিছু আসতে পারবে না, কোনো চুরিদারি কিছু হতে পারবে না, বাড়ি পাহারা দেবে। এটা বলে আমরা কুকুর পালি। কিন্তু যারা
এই কুকুর পালবে শখের বশে, যারা কুকুর পালবে তারা নাকি জাহান্নামী হবে। তো আমি সেটা সঠিকভাবে জানি না, শুনছি তো সত্যি আমি জানি না, তো এটা ভুল হইতে পারে আবার সত্যি হইতে পারে। আমি যেটা শুনছি সেটা বলতেছি। যারা কুকুর পালবে শখের বশে হোক বা এমনি, যারা কুকুর পালবে তারা নাকি জাহান্নামী হবে। যে এখানে কুকুর পালা হয় সেই ঘরে নাকি ফেরেশতা আসে না। আর যারা বিলাই পালবে তারা নাকি অনেক সওয়াব পাবে। কিন্তু পশু পাখি তো আল্লাহর সৃষ্টি, তিনি তো সৃষ্টি করছেন। এখন আমাদের নবীজি একটা বিলাই একটা কুকুর দুইটা নিয়ে ভ্রমণে যাচ্ছিল বা ঘুরতে যাচ্ছিল, তখন নাকি কুকুরে পায়খানা দেখে সে নবীজির পালকি নাকি যেন একটা, যাই হোক, ওইখান থেকে লাফ দিয়ে সেই কুকুরটা নাকি ওই যে মলমূত্র খাইছিল, পায়খানা খাইছিল। খাওয়ার পর থেকে সেই অভিশাপ দিছিল, সেই নবীজি অভিশাপ দিছিল, দেওয়ার পর থেকে নাকি কুকুর আমাদের জন্য হারাম। তো আর বিলাই বিলাই তো আমরা সব জায়গায় দেখি, যে সব জায়গায় দেখি, সোশ্যাল মিডিয়া হোক বা এমনি দেখি যে বিলাই শখের বশে অনেকেই পালে, বিলাইকে অনেক ভালোবাসে। তো আমি এটা সঠিক নিয়ম জানি না, সঠিক জানি না, তো ভুল ত্রুটি হইতে পারে, আমি সঠিক জানি না শুধু। তো কেউ আমায় ভালো মন্দ সবকিছু তো আছে, তো কেউ খারাপ কিছু ভাববেন না। যদি যেটা সত্য সেটা, কোনটা মিথ্যা, কোনটা সত্য কোনটা মিথ্যা সেটা তো জানি না। ভুল ত্রুটি আমারও হইতে পারে, যে এটা ভুল হইতে পারে আবার সত্যি হইতে পারে। তো যদি কেউ পারেন আমায় একটু বললেন যে এটা কি আসলে সত্য কি মিথ্যা, আমি আসলে জানি না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।